হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা দেখতে পাচ্ছ আমি এখন গুগলের ওয়েবসাইটে রয়েছি। তা আজকে তোমাদের যে কলেজের আপডেট দেবো সেটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজের আপডেট। তা এই গভর্নমেন্ট কলেজের একটা নতুন নোটিশ জারি করেছে, সেই নোটিশটা নিয়ে তোমাদের আজকে আমি এই ভিডিওতে পুরোটা বলবো, ঠিক আছে? তা ভিডিও শুরু করার আগে আবার বলবো, তোমরা যারা চ্যানেলের প্রথম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন কলেজ বা স্পোকেন ইংলিশ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তা পুরো ডিটেলস নিয়ে আলোচনা করবো, বারাসাত গভর্নমেন্ট কলেজের কি কি কোর্স রয়েছে বা কি কি প্রোগ্রাম রয়েছে, তার টোটাল ক্যাপাসিটি কত, বা তার জন্য কোয়ালিফিকেশন কি হতে হবে, এই সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? তা ঠিক আছে। তা এবার দেখো, আমি মেন ভিডিওর টপিকে আসি। তা তা এখানে দেখতে পাচ্ছ এই যে পুরো লিস্ট রয়েছে, এইখানে সমস্ত কোন কোন সাবজেক্টে হবে সেই সমস্তগুলো রয়েছে। কি কি সাবজেক্ট রয়েছে দেখো: বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, এই সমস্ত কোর্সগুলো রয়েছে। এবং এর সিট ক্যাপাসিটি কত সেইগুলো দেখো: বেঙ্গলিতে 117টা সিট ক্যাপাসিটি, ইংরাজিতে 117, হিস্ট্রিতে 117, ফিলোজফিতে 117, পলিটিক্যাল সায়েন্স 117। এই সমস্তগুলো কিন্তু দেখো 117টা করে সিট ক্যাপাসিটি, দেখতে পেলে? এই সমস্তগুলো 117টা করে সিট ক্যাপাসিটি। এবার দেখো সংস্কৃতি 69, বোটানি 69, এই দুখানা কিন্তু 69 করে সিট ক্যাপাসিটি। এরপর দেখো কেমিস্ট্রি 62, ইকোনমিক্স 69, জিওগ্রাফি 77, ম্যাথামেটিক্স 89, ফিজিক্স 81, আর জিওলজি 69। এই যে সমস্ত যেগুলো দেখছো, এই সমস্ত কোর্সে কিন্তু এতগুলো করে সিট ক্যাপাসিটি। ক্লিয়ার হয়ে গেল তোমাদের? তা এবার আসবো হচ্ছে এইগুলো যে তোমরা যে এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স করতে চাইছো বা পাশে পড়তে চাইছো, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, বা তোমরা এইচএস এ কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা এই কোর্সের জন্য এলিজিবল, সেটাও তোমাদের আগে জানতে হবে। তা এবার দেখো নোটিফিকেশনে কি দিয়েছে দেখো। আমি তোমাদের সুবিধার্থে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এর সুবিধা হয়। তা দেখো বলেছে যদি বেঙ্গলিতে তুমি অনার্স করতে চাও, বেস্ট 4 সাবজেক্টে 60% মার্কস লাগবে জেনারেল, ওবিসি, ইকোনমিক্স, ওয়েলফেয়ার ক্যান্ডিডেটের জন্য, এবং এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 40% নাম্বার লাগবে। বেস্ট 4 40% নাম্বার লাগবে। বুঝতে পারলে? যে কোনো সাবজেক্টে তুমি যদি অনার্স করতে চাও, তার জন্য কিন্তু যদি নর্মাল জেনারেল ক্যান্ডিডেট হও 60% নাম্বার লাগবে। ধরো তুমি বেঙ্গলিতে অনার্স করতে চাইছো, তাহলে তোমার টোটাল যে নাম্বার থাকবে তার কিন্তু 60% নাম্বার তোমাকে পেতে হবে, ঠিক আছে? এবং বলেছে দেখো যে মেরিট লিস্ট যেটা হবে সেটা কিভাবে তৈরি হবে দেখো। এরপর দেখো ইংরাজিতেও ঠিক সেম। তা সমস্ত এই যে নোটিফিকেশন গুলো রয়েছে, কিছু কিছু আলাদা আলাদা রয়েছে। এতেও কিন্তু দেখো ইংলিশে 60% নাম্বার পেতে হবে, হিস্ট্রিতে 40%, সরি 50% নাম্বার পেলেই হবে, এবং মিনিমাম 50%, মানে এইগুলো হচ্ছে মিনিমাম। এর ওপর তুমি যত নম্বর পাবে, তুমি যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কের সিলেকশন হবে। যত বেশি নাম্বার থাকবে তত সিলেকশন হওয়ার চান্স কিন্তু বেশি। ওকে। তা এবার বলে যে এর যে মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টটা কিভাবে হবে দেখো, পরিষ্কার ডিটেলসে কিন্তু এখানে বলে দিয়েছে এর মেরিট লিস্টটা কিভাবে হবে। বলেছে যে বেস্ট অফ 4 ইচ ওয়ান 100%, মানে ধরো 4টে সাবজেক্টে তুমি টোটাল 500 নম্বরে তুমি যত পাবে, মানে 500 নম্বর মানে কোনটা বলছে, বেস্ট অফ 4, বেস্ট অফ 4 প্লাস যে সাবজেক্টটা তুমি অনার্স হিসেবে সিলেকশন করছো সেই সাবজেক্টটা টোটাল তুমি 500 নম্বরে যত মার্কস পাবে তার হিসেবে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এটা মাথায় রেখে দিও, ঠিক আছে? এর তা সমস্ত কিছু তোমরা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে দেখো। তা যদি কোনো ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এই হলো হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজের তোমার যে নোটিফিকেশন, সেটা তোমাদের আমি জানালাম খুব অল্প সময়, কারণ আমি বেশি কিছু ভিডিওতে বলতে চাইছি না। তোমরা তোমরা বড় হয়েছো, তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। তা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রিন দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে তোমরা ভালোভাবে পুরোপুরি দেখে নাও। ওকে। তা এবার আসবো হচ্ছে এই কলেজে অ্যাডমিশন হতে গেলে তোমার হচ্ছে অ্যাডমিশন ফি কত। তোমাদের ডাউট হতেই পারে যে এর অ্যাডমিশন ফি কত। তা এর অ্যাডমিশন ফি কত সেটা তোমাদের জানাবো।
তা এবার দেখো আমি তোমাদের সুবিধার্থে আগে থেকেই কিন্তু এটা ডাউনলোড করে রেখেছিলাম, যে এর যে একটা চার্ট সেটাও বার করেছে হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ 2025-এর যে ফি স্ট্রাকচার হবে। দেখো তার ফি স্ট্রাকচার কত বলেছে দেখো, তা গভর্নমেন্ট ডিউস মানে অ্যাডমিশন ফি হচ্ছে 1110 মানে 110 টাকা। কোন কোন সাবজেক্টে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বোটানি, জুওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্সে 110 টাকা। এখানে সমস্ত ডিটেলস দিয়েছে। আমি বেশি ভিডিওটাকে বড় করতে চাইছি না, তোমরা যারা এটারও স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিলে তোমরা দেখতে পেয়ে যাবে, এটারও বেশি কিছু নেই। তা টোটাল অ্যামাউন্টটা কত বলেছে দেখো, টোটাল অ্যামাউন্ট বলেছে যে, দেখো টোটাল অ্যামাউন্ট বলেছে যে ফিজিক্স মানে যেটা তোমার সায়েন্সের যে প্রোগ্রামগুলো আছে, সেই সায়েন্সের প্রোগ্রামের জন্য তোমার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এক্সাম ফি হচ্ছে 1508 টাকা। দেখ এখানে লিখিয়ে দিয়েছে টোটাল অ্যামাউন্ট পেবেল ফর অ্যাডমিশন সেমিস্টার ইউজি প্রোগ্রাম 1508 টাকা। তা এরপর আসবে দেখো, এরপর আসবে হচ্ছে ইকোনমিক্সের জন্য 1488 টাকা, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃতি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্সের জন্য 1243 টাকা। দেখতে পেলে? আমি তোমাদের স্টুডেন্ট একটু কালারগুলো আলাদা আলাদা করে দিচ্ছি, আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই সমস্ত তোমরা যদি অনার্স করতে চাও, ব্যাচেলার ডিগ্রি করতে চাও, তার অ্যাডমিশন ফি কত সেটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট নাও, ডাউট হলে স্ক্রিনশট নিয়ে ভালো করে একটু স্টাডি করে দেখো। এরপর আশা করি তোমাদের ডাউট থাকার কথা নয়, এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে আমার কত টাকা খরচা হতে পারে ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তোমাদের যত সম্ভব পারবো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তা আর কিছু বলবো না, আপাতত এই পর্যন্তই। আবার যদি কোনো ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। তা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, আপাতত বাই বাই।